পেরিয়ে সন্ধে তো হতেই চলল। আমি প্রথমবার এবার এই প্রতিষ্ঠানে এলাম এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে। তার কারণ এরকম একটি প্রতিষ্ঠানে এসে কাল থেকে আমি যাকে এক শব্দে বলা যেতে পারে মুগ্ধ হয়ে গেছি। আমি প্রথমে এসেই যেটা বলছিলাম যে বিশ্বভারতীর যে ফ্লেভার, বিশ্বভারতীর যে মন্ত্র, যে সুর, সেটা ভীষণ রকমভাবে এখানে পাওয়া যাচ্ছে। আমি ভেবে এসেছিলাম অন্য কিছু দিয়ে শুরু করব, কিন্তু কালকে সন্ধ্যাবেলায় আমি ঘর থেকে বেরিয়ে যখন আসছি মন্দিরে, তখন আরতি হচ্ছে। তো সেই মুহূর্তে আমার মনে হলো যে এই লেখাটি দিয়ে হয়তো শুরু করা যেতে পারে। 11 সেপ্টেম্বর 1893 সাল, শিকাগো ধর্ম মহাসভায় সেই বিখ্যাত বক্তৃতা দিচ্ছেন স্বামীজি, এবং সেই বক্তৃতার একটি নির্বাচিত অংশ, তার বঙ্গানুবাদ। হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাহার উত্তর দিবার জন্য উঠিতে গিয়া আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারী হইয়া আমি আপনাদিগকে ধন্যবাদ দিতেছি। যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলিয়া গর্ব অনুভব করি। কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন, যে স্তবটি আমি শৈশব হইতে আবৃত্তি করিয়া আসিতেছি, তাহারই কয়েকটি পংক্তি উদ্ধৃত করিয়া আমি আপনাদের নিকট বলিতেছি। রুচিনাং বৈচিত্র্যাদ ঋজু কুটিল নানা পথজুষাং নৃণামিক গম্মস্ত্বমসি পয়সা মর্ণব ইব। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তাহারা সকলেই যেমন এক সমুদ্রে তাহাদের জলরাশি ঢালিয়া মিলাইয়া দেয়, তেমনি হে ভগবান, নিজ নিজ রুচির বৈচিত্র্য বশত সরল ও কুটিল নানা পথে যাহারা চলিয়াছে, তুমি তাহাদের সকলের একমাত্র লক্ষ্য। এই ধর্ম মহাসভা গীতা প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করিতেছে, সেই বাণী ঘোষণা করিতেছে, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বশঃ। যে যে ভাব আশ্রয় করিয়া আসুক না কেন, আমি তাহাকে সেই ভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে অর্জুন, মনুষ্যগণ সর্বতোভাবে আমার পথেই চলিয়া থাকে। আমার সৌভাগ্য হয়েছিল সেই বিখ্যাত মঞ্চকে ছুঁয়ে আসার, শিকাগোর সেই বিখ্যাত মঞ্চ যেখানে স্বামীজি সেই বক্তৃতা দিয়েছিলেন। এবং ওই ডেটটা দেখলে আমার অদ্ভুত লাগে, কি অবাক কাণ্ড যে 11 সেপ্টেম্বরে এরকম একটি বক্তৃতা দেওয়া যায়। তার শত শত বছরের পরে 11 সেপ্টেম্বর পৃথিবীর ইতিহাসে আরেকটা ওলটপালট ঘটনা ঘটে গেল আমেরিকার ইতিহাসে। এভাবে যেন স্বামীজি এবং আমেরিকা কি অদ্ভুতভাবে যুক্ত। শুধু 11 সেপ্টেম্বর না, আরো একটা দিন আছে, 4 জুলাই। স্বামীজিকে ছোটবেলায়, এই গল্প বোধহয় আমরা সকলেই জানি, যখন তিনি প্রচন্ড রেগে যেতেন, তার মা হয়তো তাকে শিব শিব বলে
মাথা ঠান্ডা করতেন। তো এই কথাটা বললাম তার কারণ এর পরের যে অংশটি আমি বলতে চলেছি সেটি আমাদের খুব পরিচিত শিব তাণ্ডব স্তোত্র, আমার মতন করে তার একটি অংশ বিশেষ। জটাটবী গলজ্জ্বল প্রবাহ পাবিত স্থলে গলেবলম্ব্য লম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকাম ডমট 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 নিনাদ বড্ডমর্বয়ম চকার চণ্ড তাণ্ডবম তনোতু নঃ শিবঃ শিবম। जय भोले गंगाधर ज्ञान धर धट धट धर जटाजूट भस्म अंग भोले शंकर हर हर भिमक भिमक बजत ताल अंग झूले मुंड माल तर 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 डमरू बाजे नट नटेश्वर नाच नाचे। गलज्ज्वल प्रवाह पावित स्थले गलेवलम्ब्य लम्बितं भुजंग तुंग मालिकां डमट 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 निनाद वड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रमन् निलिम्प निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वल ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। हरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर स्फुरद दिगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दूर्धरापदि क्वचित् दिगंबरे मनो विनोद मेतु वस्तुनि। प्रफुल्ल नील पंकज प्रपंच कालिक प्रभावलं विकंठ कंदली रुचि प्रबद्ध कंधरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं अघच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे। त्रिगत त्रिगत तगिन तगिन तकदुं किट तगिन तान बम 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 किट 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 तगित तगित दन 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 शोभत खै चंद्रभाल भागत धुंगत महाकाल तादा किट किट धक्ता चिदानंद विश्वरूप शिव शंभु महादेव जय 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 भीमनाथ तेते तेते धाके तेते धाके तेते धाके धाके धुंगड़ 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 तकड़ धागे ना धान धान धा धान धान धा धान धान धा। नमामि पार्वतीपतिं नमामि जाह्नवीपतिं नमामि भक्तवत्सलं नमामि भाललोचनं नमामि चन्द्रशेखरं नमामि दुःखमोचनं तदीयपादपङ्कजं स्मराम्यहं नटेश्वरं तदीयपादपङ्कजं स्मराम्यहं नटेश्वरम। थैंक यू। সন্ন্যাসী যে জাগিল ওই জাগিল ওই জাগিল হাস্য ভরা দক্ষিণ বাই অঙ্গ হতে দিল উড়াই শ্মশান চিতা ভস্য রাশি ভাগিল কোথা ভাগিল মানস লোকে শুভ্র আলো চূর্ণ হয়ে রং জাগালো মদির রাগ লাগিল তারে হৃদয়ে তার লাগিল আয় রে তোরা আয় রে তোরা আয় রে রঙের ধারা ওই যে বহে যায় রে রঙের ঝড় উচ্ছ্বসিল গগনে রঙের ঢেউ রসের স্রোতে মাতিয়া ওঠে সঘনে ডাকিল বান আদি সে কোন কোটালে নাকারা বাজে কানাড়া বাজে বাঁশিতে কান্না ধারা মিলিয়া গেছে হাসিতে প্রাণের মাঝে ফোয়ারা তার ছোটালে এসেছে হাওয়া
বাণীতে দোল দোলানো, এসেছে পথ ভোলানো, এসেছে ডাক ঘরের দ্বার খোলানো। আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে, রঙের ধারা ওই যে বহে যায় রে। উদয় রবি যে রাঙা রং রাঙায়, পূর্বাচলের দিয়েছে ঘুম ভাঙায়। অস্ত রবি সে রাঙা রসে রসিল, চিরপ্রাণের বিজয় বাণী ঘোষিল। অরুণ বীণা যে সুর দিল রনিয়া, সন্ধ্যাকাশে সে সুর উঠে ঘনিয়া। নীরব নিশিথিনীর বুকে নিখিল ধ্বনি ধ্বনিয়া। আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে, বাঁধন হারা রঙের ধারা ওই যে বহে যায় রে। আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে, আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে। বেড়ানোর প্ল্যান করি, কোথায় বেড়ানো যেতে পারে আর কি, কতদিনের ছুটি তার উপর। এবং যে কবিতাটি বলতে চলেছি, তো সেই কবিতাটি রঞ্জনাদি বিশেষভাবে আমাকে বারবার অনুরোধ করে দিয়েছে যেন এটা বলি। কবিতাটি যার, সাধারণত ছোটদের কবিতা আমরা সচরাচর তার পড়ি না, তার শতবর্ষ আমরা সদ্য সদ্য পেরিয়ে এলাম। নীরেন চক্রবর্তী ছুটির ছড়া। তাল গাতে পারে। রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফোটে জানলা জুড়ে, ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশে টিয়ার ছাক যাচ্ছে উড়ে। ঝিকঝিকে ছুটে চলে লম্বা গাড়ি, খুলে খুলে চেয়ে আছে কৃষ্ণচূড়ার ডালপালা, আর দেখো পিছনে তারি, আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড়। ঝিকঝিকে ছুটে চলে রেলগাড়িটা, চোখ যায় দিগন্ত রেখা অবধি, পাথুরে পাঁচিলে ঘেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী। গম 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 শব্দ বাজায়, রেলগাড়ির উজ্জ্বলে উল্কাকাশে, নিচে জল খল খল ছুটে চলে যায়, লাল নীল পালতোলা নৌকো ভাসে। ঘর বাড়ি বেড়ে যায় কুচ, হার জিড় জিড় ঘোড়া টাঙ্গা টানে, বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক, পৌঁছবো দানাপুর স্টেশনে। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আজ যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট। দীঘা আর জুনপুট, দীঘা আর জুনপুট, দীঘা আর জুনপুট, দীঘা আর জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, 12 ঘন্টার সেইখানে যাই যার কাছে পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন টিকি টিকি পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফুটে কাজ কাঞ্চনজঙ্ঘা। উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক, আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাবো হরেক স্টেশন। হাড়ে চা খাওয়ার সুখ আকাশে তো নেই, তার স্বাদ মেলে শুধু রেলগাড়িতেই। ঠিক 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 ঠিক, 1 পা হাঁটুতে তুলে আর 1 পায়ের, চুমুক লাগাবো ঘরে গরম চায়ের। কত লোক মাঠ ঘাটে, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুন্দরীর শাড়ি। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালই চলে যাবো শিমুলতলায়। রোগা নদী, শালবন, লাল মাটি আর উটের কুঁজের মতো ছোট্ট পাহাড়। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যে ঠাকুর। গন্তব্যে পৌঁছে গেল ট্রেন। আর 2টো কবিতা দিয়ে শেষ করি। বেশ।
খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবুল তাবুল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খ্যাপারে গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেখায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, আয় খ্যাপা মন বুঝিয়ে বাঁধন জাগিয়ে নাচুন তাদের দিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজগু বিচাল বেঠিকে বেতাল মাদবি মাতাল রঙ্গেতে, আইরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে যদি কুমড়ো পটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তা বলের কাছে, চাইবে না কো ডাইনে বাঁয়ে চাইবে না কো পাছে, চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে যদি কুমড়ো পটাশ নাচে। ঠাস ঠাস ধুমকাপ শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি ফটকা, সাই সাই পন পন ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুড়মুড় ধুমকাপ ওকে শুনি ভাইরে, দেখছো না হিম পড়ে যেও না কো বাইরে, চুপ চুপ ওই শুন চুপ চুপ চুপা, চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গবাস, হাসছি মোরা হাসছি দেখো হাসছি মোরা আল্লাদি, তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লাদি, হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই, হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই, রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো নানা নানা, সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আসে পাশে, ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে, আপনারই কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে, ভয় পেও না তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম হারে আমার রাখতে নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যে নেই, মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুঁতোই না। লিখছেন আবুল তাবুলের শেষ কবিতা, তার শেষ কবিতা। যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে, নাইবা তাহার অর্থ হোক নাইবা বুঝুক বেবাক লোক, আপনাকে আজ আপন হতে ফাঁসিয়ে দিলাম খেয়াল স্রোতে, ছুটলে কথা থামায় কে আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে থাই থপা থপ তবলা বাজে, রাম খটা খটা ঘ্যাচাং ঘ্যাচ কথাই কাটে কথার প্যাঁচ, ঘুরিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গ মোর। শেষ কবিতায় যাই। এই কবিতা দিয়ে আমি বহু জায়গায় অনুষ্ঠান শেষ করতে ভালোবাসি। এই কবিতার মধ্যে একটা শক্তি আছে, এই কবিতার মধ্যে হয়তো মা দুর্গার কথা আছে, দুর্গাপুজোর আবহর কথা আছে, কিন্তু সে সমস্ত কিছু পেরিয়ে এই কবিতার মধ্যে শক্তি আছে, যা শুধু আমি মনে করি না কোনো মেয়ের, প্রত্যেকটি ছেলে মেয়ে অর্থাৎ জেন্ডার নির্বিশেষে তার শক্তি ছড়িয়ে দেয়। এবং এমন একজনের লেখা আমি ব্যক্তিগতভাবে তাকে প্রতিদিন মিস করি, এবং নানান পরিস্থিতিতে এই সময় মনে হয় তিনি থাকলে খুব ভালো হতো। মল্লিকা সেনগুপ্ত। মল্লিকাদি চলে গেছেন বহু বছর আগে দুরারোগ্য ব্যাধিতে, তার লেখা এভাবেই রয়ে যায়। খুব পরিচিত কবিতা কন্যা শ্লোক। এটিও আমি আমার মতন করে বলতে পছন্দ করি, দেখা যাক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে, শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন,
সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। সেই মহিষাসুর মর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুন। দিব্য মানবী, আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক। তোমার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবে বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। বেশ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি। আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের সত্ত্বে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। ओम जटाजूट समायुक्तम अर्धेन्दु कृत शेखरां लोचनत्रय संयुक्तां पूर्णेन्दु सदृशननां अतसी पुष्पवर्णाभ्यां सुप्रतिष्ठां सुलोचनां नवयौवन संपन्नां सर्वाभरण भूषितां सुचारुदशनं देवीं पीनोन्नतपयोधरां त्रिभंगस्थान संस्थानां महिषासुरमर्दिनीं मृणालायतु संस्पर्श दशबाहु समन्वितं त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमादथः तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणे सन्निवेशयेत् केटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टां वा परशुं वापि वामतः सन्निवेशयेत् अधस्तानमहिषं तद्वत् विशीरस्कं प्रदर्शयेत् शिरश्चेदद्भवं तद्वद्दानवं खड्गपाणिनं हृदि शूलेन निर्विण्यं नीर्यदन्त्रविभूषितं रक्तारक्तकृताङ्गं च रक्तो विस्फुरितेक्षणं वेष्टितं नागपाशेन भ्रूकुटिभीषणाननं सपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वमद्रुधिरवक्त्रं च दिव्या सिंहं प्रदर्शयेत् दिव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं किञ्चित् ऊर्ध्वं तथा वामं अङ्गुष्ठं महिषोपरि स्तूयमानं च तद्रूपम् अमरैः सन्निवेशयेत् उग्रचण्डा प्रचण्डा च चण्डोग्रचण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपातिचण्डिका अष्टावि शक्तिविस्तावि सततं परिवेष्टितां चिन्तयेत् जगतां धात्रीं
ধর্ম কামার্থ মোক্ষদাম, ধর্ম কামার্থ মোক্ষদাম, ধর্ম কামার্থ মোক্ষদাম। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার আসবো।